কি গো গোপাল দাদু, ও গোপাল দাদু, বাড়ি আছো নাকি? কি গো আমাদের বেড়াতে নিয়ে যাবে না? কাল তো বলেছিলে জঙ্গলে আমাদেরকে পাখি দেখাতে নিয়ে যাবে। বোঝো, ভাবলাম সবে অল্প অল্প শীত পড়তে শুরু করেছে, তাই একটু বেশিক্ষণ ঘুমাবো। তা না, আমার পল্টন বাহিনী সকালবেলাতেই এসে হাঁকাহাঁকি শুরু করে দিল। কি গো আমাদের বেড়াতে নিয়ে বলি কি গো, বাচ্চাগুলো এসে ডাকাডাকি করছে, তা সেটা কানে যাচ্ছে না? যাচ্ছে যাচ্ছে। তাহলে সাড়া না দিয়ে বিছানায় মুড়িয়ে দিয়ে মটকা মেরে পড়ে আছো যে? কি করবো? বিছানা ছেড়ে যে উঠতে ইচ্ছা করছে না। এখন ইচ্ছে করছে না বললে তো চলবে না। আমি নিজের কানে শুনেছি, কাল তুমি ওদের বলেছিলে আজ জঙ্গলে পাখি দেখাতে নিয়ে যাবে। সে তখন বলেছিলাম, এখন যে আমার বিছানা ছেড়ে নড়তে ইচ্ছা করছে না। অগিন্নি, তুমি বাইরে বেরিয়ে ওদের বলে দাও যে আমি বাড়ি নেই। সে কথা আমি মরে গেলেও ওদের বলতে পারবো না। আহা, বাচ্চা বাচ্চা সব ছেলে মেয়েগুলো কত আশা নিয়ে এসেছে গো। তাহলে আর কি, ওদের আশা পূরণ করতে আমাকে এখন এই সুখ সজ্জা ছেড়ে উঠে পড়তে হবে। ভাল লাগে না। গোপাল দাদু কি হলো? ওরে আসছি আসছি। কিরে, এত ডাকাডাকি কেন? একবার যখন বলেছি তখন তো নিয়ে যাব নাকি? তা জঙ্গলে ঢুকতে কারো ভয় করবে না তো? বাড়ি ভয় করবে কেন? সঙ্গে তো তুমি থাকবে। জঙ্গলে এই শীতে কত রকমের পাখি আসবে। তবে চল, কিন্তু খবরদার খবরদার, কেউ আমায় ছেড়ে এদিক ওদিক চলে যাবি না। মনে আছে তো একবার ওই জঙ্গলে ট্যাপাকে কাপালিকে ধরে নিয়ে গিয়েছিল? আছে আছে, সব মনে আছে। সেদিন আমি আর তুমি মিলে ওকে মেরেছিলাম। আর আজ যদি ওর আবার দেখা পাই? তাহলে না সবাই মিলে ওর হাড় ভেঙে দেবো। তবে চল, দাঁড়া দাঁড়া দাঁড়া, ঘর থেকে একটা ছুরি নিয়ে আসি। কেন কেন ছুরি কি হবে? আরে এই সময় জঙ্গলের গাছে গাছে কত ফল, আতা, পেয়ারা, পেঁপে, হাঁটতে হাঁটতে খিদে পেয়ে যাবে না? তখন শুধু গাছ থেকে পাড়ো আর ছুরি দিয়ে কেটে খাও। কিরে, টাটকা ফল দিয়ে চড়ুই ভাতিটা বেশ ভালোই হবে, কি বল? খুব ভালো হবে। শোন, পাকা দেখে আতা পেলে আমার জন্য কটা নিয়ে আসিস তো। ঠিক আছে, আনবো। চল তাহলে। দুগা 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 দুগা। শোন, আবার বলছি, জঙ্গলে ঢুকে খবরদার এদিক ওদিক কোথাও চলে যাবি না। সব সময় দল বেঁধে থাকবি। ঠিক আছে ঠিক আছে। ব্যাস, হয়ে গেল। যাত্রার মুখে অযাত্রার মুখোমুখি পড়তে হলো। কি গোপাল, তোমার এই সবুজ বাহিনী নিয়ে কোথায় চলেছো? জমের বাড়ি না নরকে? দুটোর কোথাও নয়, তবে জঙ্গলে। কেন? বেড়াতে। আশ্চর্য, পাগল ছাড়া জঙ্গলে আবার কেউ বেড়াতে যায় নাকি? হ্যাঁ, অন্য কেউ হয়তো যায় না, তবে আমি যাই। কিন্তু তোমার তো এখন রাজসভায় যাবার কথা। তার রাজসভায় যাব না গানের সভায় যাব সেটা আমার ব্যাপার, তাই আমাকেই সেটা বুঝে নিতে দিন। এখন মেলা কথা বলে আমাদের দেরি করে দেবেন না তো? আমার প্রশ্ন তোমার কাছে মেলা কথা হয়ে গেল? মহারাজের প্রশ্রয় পেয়ে পেয়ে না তোমার বড্ড গুমর হয়েছে দেখছি। হ্যাঁ, তা একটু হয়েছে বই কি। মন্ত্রী বলে আমাকে আর মান্যই করো না। বুঝতে পেরেছেন তাহলে? আরে হাঁ করে দাঁড়িয়ে পড়লি কেন? চল। আজ এই বাচ্চাগুলোর সামনে তুমি আমায় অপমান করলে, তবে মনে রেখো গোপাল, বাংলায় একটা কথা আছে, অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে। আর অতি ছোট হয়েও না, ছাগলে মারাবে। আর ছাগলটা যদি কোনো রাজ্যের মন্ত্রী হয়। আমায় ঠেস মেরে কথা? ঠিক আছে, এর শোধ আমি তুলবই। একবার সুযোগ পাই তখন কিন্তু। আমার মাথা কেটে না হয় মুড়ি ঘন্ট বানাবেন, তবে আমায় একটু ভাগ দেবেন কিন্তু। কতদিন যে মুড়ি ঘন্ট খাইনি। চললাম, এই চল চল চল। আচ্ছা, দেখা যাবে। সভার কাজ তাহলে শুরু হোক।
সবার কাজ শুরু হওয়ার আগে মহারাজের কাছে আমার একটা নালিশ আছে। হ্যাঁ, নালিশ কার বিরুদ্ধে? আজ্ঞে গোপালের বিরুদ্ধে। কেন কেন কেন, ও আবার কি করেছে? আজ্ঞে রাজসভায় আসার পথে ওর সাথে দেখা হলো, এক পাল বাচ্চা নিয়ে কোথায় যেন চলেছে। তা আমি শুধু বললাম, গোপাল ভাই কোথায় চলেছো ভাই? তা আমার কথার উত্তরে ও কি জবাব দিল জানেন? কি কি বললো? বলল ছাগল খুঁজতে জঙ্গলে যাচ্ছে, আর ছাগলটাকে নাকি আমার মতো দেখতে। হ্যাঁ সে কি, তুমি ওকে গোপাল ভাই বলে ডাকলে, আর তার উত্তরে? হ্যাঁ মহারাজ, এক পাল বাচ্চার সামনে ও আমায় ছাগল বলে অপমান করলো। হ্যাঁ না 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 না, গোপাল যদি সত্যি এটা বলে থাকে তাহলে তাহলে কিন্তু খুব অন্যায় করেছে ও। ঠিক আছে, ওকে ওকে আগে রাজসভায় আসতে দাও। আজও রাজসভায় আসবে না মহারাজ? হ্যাঁ, রাজসভায় আসবে না? তুমি তুমি ঠিক জানো? হ্যাঁ জানি মহারাজ। আমি বললাম, গোপাল ভাই তুমি রাজসভায় যাবে না? তার উত্তরে ঠোঁট বেঁকিয়ে ও কি বললো জানেন? বলল ওটা তো আর রাজসভা নেই, ওটা এখন পাগলের সভায় পরিণত হয়েছে, বুঝুন। কি এত বড় কথা বলেছে গোপাল? আই কে আছিস? জঙ্গলে ঢুকে যেখান থেকে পারিস গোপালকে এক্ষুনি রাজসভায় ধরে নিয়ে আয়। মহারাজের কানে যা মন্ত্র ছাড়লাম না, দেখ গোপাল আজ তোর না কি অবস্থা হয়। কিরে, কেমন লাগছে? দারুণ! আকাশ জুড়ে কেমন সাদা বকের পাল উড়ে যাচ্ছে। আর ওই দেখ 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 দেখ, ওটা হলো গিয়ে কাঠ ঠোকরা, সারাদিন খটর খটর করে কাঠ ঠুকে যাবে। যা, ওটা তো লুকিয়ে পড়লো। তা লুকিয়ে পড়বে না? এমন দুরদার করে পাখিরা তো কাছে যেতে আছে নাকি? জানিস না, জঙ্গলের প্রাণীরা মানুষকে একেবারেই পছন্দ করে না। কেন কেন? আরে মানুষ যে খুব খারাপ, তাল পেলেই যে ওদের ধরে নিয়ে যায়। গোপাল দাদু, তুমি যে বলেছিলে বাবুই পাখি বাসা দেখাবে। দেখাবো রে দেখাবো, তার আগে খুঁজে তো দেখতে হবে বাবুই পাখির বাসা কোথায় পাওয়া যায়। কোথায় পাওয়া যাবে? বুঝলি, বাবুই পাখি সাধারণত তাল গাছে বাসা বাঁধে। চল আগে তাল গাছ খুঁজে বের করি। মহারাজ তো বলেই খালাস, যা জঙ্গলে ঢুকে গোপালকে ধরে আন। কিন্তু জঙ্গলে ঢোকার ফ্যাচাংটা তো জানে না। যা বলেছিস, জঙ্গলে কত রকম জীবজন্তু থাকে, কে কখন ঘাড়ের ওপরে লাফিয়ে পড়বে কে জানে। চল জঙ্গলের মধ্যে না ঢুকে পালিয়ে যাই, আর গিয়ে বলবো গোপাল চাঁদকে খুঁজে পাইনি। মামার বাড়ি আর কি, এ কথা বললে গালে চুমু খেয়ে রাজামশাই ছেড়ে দেবে ভেবেছিস? হ্যাঁ, ঘাড় ধরে আবার পাঠাবে। অতএব চলো, রাজ আজ্ঞা পালন করতে প্রাণ হাতে করে বনের মধ্যে ঢোকো। এই একটু সাবধানে হাঁটবি, সাপ খোপ থাকতে পারে। কিন্তু গোপাল দাদু, শীতকালে তো সাপ বেরোয় না। আরে সে তো সবাই জানি, কিন্তু এখনো সেভাবে শীত পড়েছে নাকি? শীত পড়লে তো সবাইকেই গরমের চাদর গায়ে দিয়ে আসতে হতো। এটা হচ্ছে হেমন্তকাল, তাই ভোরের দিকে হালকা হালকা ঠান্ডা থাকে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। সাপেরা এই সময় শেষ খাওয়া খেয়ে নেয়, ব্যাস তারপরেই লম্বা ঘুম। ওই দেখ, সারি সারি তাল গাছ। চল চল দেখি বাবুই পাখির বাসা দেখতে পাওয়া যায় কিনা। কোথায় গেল বলতো? গোপাল নাপতে পারেও বটে, বাচ্চাদের নিয়ে রাজবাড়ির বাগানে বেড়াতে যা, এখানে ওখানে যেখানে যা, তা না মরতে জঙ্গলে বেড়াতে এলো। তা বেড়াতে যাচ্ছিস যা, তা রাস্তার মাঝে ওই মন্ত্রী মশাইকে অমন চ্যাটাং চ্যাটাং কথা বলতে গেলি কেন? হ্যাঁ, তুমি বেটা ভাষণ ঝাড়বে আর মরতে হবে আমাদের। দোত্তর ভাল লাগে না। কোথায় ভেবেছিলাম আজ রাজসভার ফাঁকে বসে একটু জিমোবো, তা না,
জঙ্গলে ঢুকে এখন গোপালকে হাতড়ে বেড়াতে হচ্ছে। এই, চল বনের আরো একটু ভেতরে ঢুকে খুঁজি গে। কপাল ভালো থাকলে বাবুই পাখির বাসা দেখতেই পাবি, বুঝলি? গোপাল দাদু ওই দেখো 3-4টে বাবুই পাখির বাসা। কি সুন্দর, ঠিক যেন উল্টা একটা কুঁজো। শোন, এত সুন্দর করে বাসা বানাতে পারে বলে বাবুই পাখির আরেকটা নাম আছে, জানিস তো? কি? শিল্পী পাখি। এমন একটা বাসা বাড়ি নিয়ে যেতে পারলে কি না ভালো হতো। নিবি একটা বাসা? পেড়ে দেবে গাছ থেকে? পারতে পারি, যদি গাছে উঠে দেখি বাসাটায় কোনো পাখি নেই তবে। কিন্তু গোপাল দাদু তুমি তাল গাছে উঠতে পারবে, আর যদি উঠতে গিয়ে পড়ে যাও? আচ্ছা কি ভাবিস বলতো আমায়? হ্যাঁ, সামান্য তাল গাছে উঠতে পারবো না? এখন না হয় গোলগাল মোটা হয়ে গেছি, কিন্তু এক সময় অত যে তাল গাছ নারকেল গাছে চড়েছি না। কিরে, উঠতে পারছি তো? সাপ? কোথায় সাপ? গাছ বেয়ে উঠছে। গোপাল দাদু গাছ থেকে লাফিয়ে পড়ো, কিন্তু না হলে অজগর যে তোমাকে খেয়ে ফেলবে গো। গাছ থেকে লাফিয়ে পড়ো, না হলে অজগর যে তোমায় খেয়ে ফেলবে। কিন্তু এত উঁচু থেকে লাফিয়ে পড়লে হাড় গর্জে সব ভেঙে যাবে। এই রে, সাপটা উঠে আসছে, এবারে কি করি? ওরে বাবা, এই যে পেঁচাচ্ছে। ওরে বাবা, সাপটা যে গোপাল দাদুকে গিলে ফেললো, কি হবে এখন? দাদু যে মরে যাবে। চ দৌড়ে গিয়ে মহারাজকে খবর দি, সাপের পেট কেটে গোপাল দাদুকে তো বের করতে হবে। তাই যা। এই তো কুঁচোগুলোকে পেয়েছি। রে, এই গোপাল কোথায়? সর্বনাশ হয়ে গেছে, ওই অজগর সাপটা গোপাল দাদুকে খেয়ে ফেলেছে। তার মানে গোপাল সাপের পেটে? দাঁড়িয়ে দেখলে চলবে না, একজন এক্ষুনি গিয়ে মহারাজকে খবরটা দে। কোথায় সাপ? কোথায় সাপ? ওই যে মহারাজ, দেখুন 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 দেখুন, গোপালকে খেয়ে সাপটার পেটটা কেমন জয় ঢাকের মতো ফুলে উঠেছে, দেখুন। ঠিক হয়েছে বেটা গোপাল, এতদিন তুই আমার মতো কালকে উঠে লেজে বারবার পা দিয়ে পার পেয়ে গেছি। কিন্তু এবারে কি করবি? কি করবি? অজগরের পেটে হজম হয়ে যাবি তো? তুই হজম হলে আমার আপদ চুকবে, বুঝেছিস? এতগুলো লোক হাঁ করে কি দেখছো?
গোপাল, গোপাল তুমি তাহলে বেঁচে আছো? বেঁচে থাকবো না মানে? সাপ বেটা মনে করেছিল আমায় পেটে পুরে হজম করে দেবে, কিন্তু বেটার পেটের মধ্যে নাড়ি ভুঁড়িতে এমন এন্তার খোঁচা দিতে লাগলাম যে বমি করে আমায় পেট থেকে বের করে দিতে বাধ্য হলো। এটা সেই ফল কাটার ছুরিটা না? এই ছুরি আর এই টাক ভর্তি মগজ এরাই আজ বাঁচিয়ে দিল তোদের গোপাল দাদুকে। গোপাল দাদু জিন্দাবাদ, গোপাল দাদু জিন্দাবাদ। তা মহারাজ আপনাকে খবর দিল কে? তা বাবা পেয়াদা, তুমি জঙ্গলে এসেছিলে কেন? বারে, মহারাজই তো আপনাকে ধরে নিয়ে যেতে বলেছিলেন। ধরে নিয়ে যেতে? কেন? আপনি নাকি মন্ত্রী মশাইকে ছাগল আর রাজসভাকে পাগলের সভা বলেছেন। না 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 না, রসিকতা করে মন্ত্রী মশাইকে ছাগল বললেও রাজসভাকে পাগলের সভা বলবো? এতটা পাগল ছাগল আমি নই মহারাজ। মন্ত্রী মশাই আমার নামে বানিয়ে বলেছে। তুমি তো বড় মিথ্যেবাদী। ঠিক আছে, ঠিক আছে, এই মন্ত্রীকে জঙ্গলে ফেলে রেখে চলো তো সবাই চলে যাই। অজগর এসে খাক এই মিথ্যেবাদীটাকে। এত বড় শাস্তি আমায় দেবেন না মহারাজ। এই কান উলছি, আর কখনো গোপালের নামে মিথ্যে নালিশ করব না। সাপের পেট থেকে বেরিয়ে বড় আনন্দ হচ্ছে আমার। তাই তাই আজ আর এই আনন্দের দিনে মন্ত্রী মশাইকে মাফ করে দিন মহারাজ। দেখো দেখো মন্ত্রী, দেখে শেখো। কি মহারাজ? বুঝলেন না? আমার ব্যবহার দেখে শিখুন, ক্ষমা করা কারে কয়। ও, এই শীতের দুপুরে রোদ পিট করে এরকম সদল বলে পায়চারি করার মজাই আলাদা। বাবা, মজা না সাজা? উহ, বাপরে বাপ, ঘেমে নেই একেবারে একসা। নিন নিন, আমার সঙ্গে পা মেলান। হ্যাঁ হ্যাঁ, আরে আমার তো এখন গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে করছে। দেখাচ্ছি দেখাচ্ছি মজা। কেন মহারাজ, এতে এত রেগে যাবার কি আছে? রেগে যাবার কি আছে মানে? এই রোদে ঘেমে নে। উফ, ওরে বাপ রে বাপ। কিন্তু শীতের দুপুরে এই মিষ্টি রোদ, আহা কি সুন্দর। এই এই তোমার চোখে কি নেবা হয়েছে? দেখতে পাচ্ছ না এই রোদে একেবারে আলু পোড়া হয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই তো। মহারাজ তো একেবারে ঘেমে নে গলদ ঘর্ম অবস্থা। আমিও তো তাই বলি, রোদের জ্বালায় জ্বলে পুড়ে মরি। বেশ, তবে এইখানে এই গাছের ছাওয়ায় না হয় বসে জিরিয়ে নিন সবাই। এছাড়ার উপায় কি? উফ, এবার একটু হাঁপ ছাড়ি। বাবা, উফ। আবার পড়ে পড়ে নাক ডাকা হচ্ছে। ঘুমোইনি ঘুমোইনি, আমি সব শুনছি। হ্যাঁ হ্যাঁ, সে আবার শুনবে না। তুমি যে এরকম মোটকা মেরে পড়ে থাকো তা আমার বেশ জানা আছে। হ্যাঁ, এই শীতের দুপুরে রোদ পিট করে একটু শুয়েছি, তাও যদি শুতে দেয়। তোমার তো ওই কাজের মধ্যে দুই, খাই আর শুই। তা শুতেই বা পাচ্ছি কোথায়? এইরকম একই সঙ্গে ঠান্ডা আর গরম, এর আমেজই তো আলাদা। এই 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 কারণেই তোমার পেট গরম হচ্ছে। হ্যাঁ, আরে বলো কি, রোদে পেট গরম হবে? এটা কি মামার বাড়ির আবদার নাকি? মামার বাড়ি বলো আর মাসির বাড়ি বলো, এখানে সব কিছু চলবে না। হ্যাঁ, খেতে খেতে আমি আধখানা হয়ে গেলাম, আর উনি ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে চোখ পিট 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 করবেন। তো মহা মুশকিল, একে এক বোঝালে আরেক বোঝে। ব্যাস ব্যাস ব্যাস, খুব হয়েছে খুব হয়েছে। আমাকে আর বোঝাতে আসতে হবে না, আমাকে উনি বোঝাবেন, আর আমিও যেন বসে আছি বোঝার জন্য। দূর দূর দূর, কানের কাছে এভাবে বকলে শুধু পেট নয়, এবার মাথাও গরম হবে। নিকুচি করেছে আমার ঘুমের। ওরে বাবা, ঠান্ডা হওয়ার সুরসুরি। ও মা, এবার আমি কি করি? বাবা, কি কি কি
ঠান্ডা রে। উফ, গরমও কিছু তো নেই যে গায়ে জড়াই। এবার আবার কি হলো? যেন কিচ্ছু বোঝে না। ছাওয়ায় যে ঠান্ডা লাগে সেটা বুঝতে পারছো না, অপদার্থ কোথাকার। যা বাবা, এ রোদ নয়, ছায়া নয়, মহারাজ তবে চাইছেনটা কি? মহারাজ, ও মহারাজ, এই যে মহারাজ, বলি ও মহারাজ। কি হলোটা কি? কানের কাছে চেঁচিয়ে চেঁচিয়ে পোকা বার করে দেবে নাকি? আপনার কানে পোকা? না মানে পোকার জায়গা পেল না, শেষে আপনার কানেও। তখন থেকে তো খালি বাজি বকেই যাচ্ছ। এখন একটু চুপ করে নিজে ভাবো আর আমাকেও ভাবতে দাও, কেমন? না মানে মহারাজ, ব্যাপারটা কি? তেমন কিছু না, যেমন যেমন তেমন কিচ্ছু বুঝি না। আমার একই সঙ্গে রোদ আর ছায়া দুই চাই, ব্যাস এই আমার কথা। গেছে গেছে, মহারাজের মাথাটা মনে হয় পুরো খারাপ হয়ে গেছে। এই যে বিজ্ঞান বুদ্ধির ঢেঁকি, কই দেখি দেখি তুমি কোন উপায় বাতলাতে পারো কিনা। আগে না মানে ঠিক এরকম মানে মানে একই সঙ্গে রোদ আবার ছায়া, না না মানে এক্ষুনি তো কিছু মাথায় আসছে না। তা আসবে কেন? মাথায় কিছু থাকলে তবে তো আসবে। না না, মনে হচ্ছে এবার মহারাজকে না থামালেই নয়। যা এলোপাথারি হাঁকাচ্ছেন, কাউকেই ছাড়বে বলে মনে হচ্ছে না। কই 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 কি হলো? আজ যে কারুর মুখেই কোনো বুলি নেই। সবাই তো মনে হচ্ছে ভাবছে, মানে ভেবে ভেবে একেবারে ভ্যাবলা হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভাবো ভাবো, যত তাড়াতাড়ি ভাবতে পারো ততই মঙ্গল। এক সপ্তাহ, আর এক সপ্তাহের মধ্যেই আমার সভাসদদের আলো ছায়ার মধ্যে এসে আমার সঙ্গে দেখা করতে হবে। আলো ছায়া? তাও আবার এক সপ্তাহ? হ্যাঁ হ্যাঁ, কান খুলে সবাই শোনো, না হলে আমি কিন্তু সবাইকে শুলে চড়াবো। যে করেই হোক, যেমন করেই হোক, কিছু একটা ব্যবস্থা তোমায় করতেই হবে, না হলে যে কি হবে তা বেশ বুঝতে পারছি। মহারাজ কিন্তু ছেড়ে কথা বলবেন না। এখন ভাবছি কি মরতে যে সেদিন মহারাজকে নিয়ে রোদ খেতে বেরিয়েছিলাম, তখন রোদ খেয়েছেন আর এখন খাবি খান। এই তো আমাদের বুদ্ধির জ্বালা। তা হাঁড়ি চেঁচে কিছু উপায় বার করো, খালি মুখে বড় বড় কথা। না আমি তো কোনো কুল কিনারা পাচ্ছি না, মানে এটা কি করে সম্ভব? আরে বিজ্ঞানীও ভেঙে পড়লো নাকি? না পড়ে আর উপায় কি? হ্যাঁ, ওদিকে মহারাজ তো আবার সবাইকে শুলে চড়াবেন। তা বলেছেন বটে, তবে সত্যি সত্যি কি? না মানে একেবারে টের পাবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে, সব টের পাবে। কথায় আছে না, হাকিম নড়ে তবু হুকুম নড়ে না। ঠিক বলেছেন, হাকিমের হুকুম। হাল খুব খারাপ, হাবুডুবু, সবাই হাবুডুবু খাচ্ছে। এই তো সবাই কেমন থম মেরে বসে আছে। কি সবাই তৈরি তো? তৈরি মানে সবাই একেবারে শুলে চড়ার জন্য তৈরি। মানে যেমনটা চেয়েছি ঠিক তেমনটাই হচ্ছে তো? হচ্ছে মানে হয়ে বেশি হচ্ছে, মানে এত বড় শাস্তি। দূর, এই মাথা মোটাটাকে নিয়ে তো আচ্ছা মুশকিল হলো। আমি বলছি এক আর এই বোঝে আর এক। না মানে বোঝাবুঝির আর কি আছে মহারাজ, আর তো শুধু দিন গোনা। হ্যাঁ দুদিন, আর দুদিন বাদেই আমি বাগানে বসে সবার অপেক্ষা করব। আর আমরা মোরা মানে রাম রাম বলে। আরে এটা হচ্ছেটা কি? আর সেই বা গেল কোথায়? কার কথা বলছেন মহারাজ? কেন গোপাল রাজসভায় না এসে কি এমন রাজকার্য করছে? কি এমন করছে? মহারাজ সব বুঝে গোপাল আগে ভাগেই গা ঢাকা দিয়েছে। কেউ ছাড় পাবে না, সে গোপালি হোক আর নেপালি হোক, কাউকে আমি ছাড়বো না। এই তো মরলে সবাই মরবে। বেটা গোপাল সব সময় শুধু একে তাকে ফাঁসানো, এবার তোমার ভুঁড়িও যে ফাঁসবে চাঁদু। এই 2 ছক্কা 5, এই 1 2 3 4, ব্যাস একেবারে জোড়া ঘুঁটি। ওই জোড়াই করো আর
জড়োই করো। তোমার ওই লালগুটি দুটোকে আমি খাবো। হ্যাঁ হ্যাঁ, সে তো খাবেই খাবেই তো। তোমার কি আর খাওয়ার বাজ বিচার আছে? হ্যাঁ? তার মানেটা কি? আরে আরে এ কি খেলে খেলে সময় নষ্ট করছো কেন গোপাল? এখন কি আর এসবের সময়? হ্যাঁ আরে বাবা, খেলার কি আর সময় অসময় আছে? না না, এসব না করে তুমি বরং কোনো উপায় বের করার চেষ্টা করো। মহারাজ যা ক্ষেপে রয়েছেন। আরে বাবা, আগে তো ঘর, তারপর তো পরকে সামলাবো। না, মন্ত্রী মশাইয়ের কথাটা মনে হচ্ছে সত্যি। গোপালের মাথাটা মনে হচ্ছে সত্যি খারাপ হয়ে গেছে। বলি ব্যাপারটা কি? কিসের উপায়? কাকে সামলাবে? হ্যাঁ হ্যাঁ, উপায় একটা বার করতেই হবে, না হলে মহারাজকে যে শান্ত করা যাচ্ছে না। আরে উপায় তো একটা ভাবাই আছে, আর সেই মতো ছেলেরা এতক্ষণে লেগেও পড়েছে। ব্যাস ব্যাস, তাহলে আর কোনো চিন্তাই নেই। দেখিস দেখিস, সাবধানে সাবধানে। তোরা যা করছিস, বাঁশের বদলে হাতই না কেটে যায়। না না, কিচ্ছু হবে না। গুলটেদার কাটার কায়দা জানা আছে। হ্যাঁ, ওই কায়দা দিয়েই ময়দা ভাজ, তাহলে কাজ আর করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, অনেক কাজ পড়ে আছে, তাড়াতাড়ি কর। ঠিক বলেছিস, বাঁশগুলোকে সমান করে কেটে আবার সাজাতে হবে। আর খুঁটিগুলো জোগাড় করে রেখেছিস তো? সে আর বলতে, সেসব কখন গুছিয়ে রেখেছি। যাই বল, গোপাল দাদু কিন্তু জব্বর পরিকল্পনা করেছে। ব্যাস, দড়ি গাছাও কেনা হয়ে গেছে, এবার বাকি কাজটাও করে ফেলতে হবে। হ্যাঁ, আরে এই টেকোটা আবার কোথা থেকে আসছে? আরে 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 আরে, হাতে আবার কি ধরে আছে? এই যে মন্ত্রী মশাই, কিছু ব্যবস্থা হলো? আমাদের কিছু হোক না হোক, তোমার তো দিব্যি হয়ে গেছে। আমি আবার কি করলাম? কেন, ওই যে দড়ি গাছা তো জোগাড় করেই ফেলেছো, এবার দুটো কলসিও জোগাড় করে নাও। দড়ি আর কলসি? হ্যাঁ হ্যাঁ, ছবিটা কেমন যেন চেনা চেনা লাগছে। লাগবেই তো, ওই দড়ি দিয়ে কলসি বেঁধে গলায় ঝুলিয়ে ডুবে মারো। হ্যাঁ, সে না হয় মরলুম, কিন্তু তারপরে কি হবে? হ্যাঁ, তারপর আবার কি? মানে তার আর পর আছে নাকি? কেন, তারপরেই তো বলো হরি হরি বল। ঠিক, একদম ঠিক, একেই বলে মরণকালে হরি নাম। আর তো একটুখানি অপেক্ষা, কালে কালে নয়, কালকেই সব বুঝতে পারবেন। হ্যাঁ, মানে কালকেই তো মহারাজের দেওয়ার সময় শেষ হচ্ছে। তবে আপনাকে যে একটা কাজ করতে হবে মন্ত্রী মশাই। আমি? মানে আবার আমি কেন? না মানে আমার আবার কি কাজ? মানে আপনি সবাইকে নিয়ে কাল দুপুরে বাগানে অপেক্ষা করবেন, ব্যাস বাকি কাজ আমি সামলে দেব। ওহ, এই টেকোর পাল্লায় পড়ে শেষ রক্ষা হলে হয়। কোনো চিন্তা নেই মন্ত্রী মশাই, আপনি খালি ওদিকটা দেখুন, বাকি কথা কাল হবে। চলি। সেই কখন থেকে ঠায় দাঁড়িয়ে আছি, অথচ গোপালের পাত্তা নেই। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে বেটেটা আমাদের একেবারে ফাঁসিয়ে দিয়ে কেটে পড়েছে। ও মা গো, এ মা, ছি ছি, গোপালটা কি পাজি! না না, গোপাল যখন বলেছে তখন একটা কিছু ব্যবস্থা নিশ্চয়ই করবে। ওই আশাতেই নাচো আর কি। বুঝে গেছি গোপালের বুদ্ধির দৌড়। বেটা তাহলে গাছে তুলে মই কেড়ে নিল, এবার মহারাজ তো আমাদের চিবিয়ে খাবেন। শুধু চেবাবে? বেটে থেতো করে ঘেটে আর যে কি কি করে খাবে তার ঠিক আছে? হ্যাঁ, কিন্তু
কিন্তু গোপাল কথা দিয়ে কথার খেলাপ করে না। আর কথা, গোপালের কথা শুনেছো কি মরেছো? ওই তো গোপাল আসুক আর না আসুক, ওর বাহিনী হাজির। বাপরে বাপ, তোমরা ভাই যে যাই বলো, এতক্ষণে ধরে একটু প্রাণ এলো। হ্যাঁ, ওটা আবার কি? কাঁধে করে ওটা আবার কাকে তুলে আনলো? আমার তো মনে হচ্ছে মানে তাহলে কি সত্যি সত্যি রে, ঠিক ওটা কি আগে ভাগেই সেটে গেল? কাল বলছিল বটে, কিন্তু বলছিল কি বলছিল গোপাল? বলো হরি হরি বল, বলো হরি হরি বল। বেলা হয়ে গেল কত, কই এখনো তো কারোর পাত্তা নেই। গতিক তো খুব একটা সুবিধে ঠেকছে না। এই যে তোমরা সব তৈরি থাকো, আমার কথার কিন্তু কোন রকম নড়চড় হবে না। তার মানে সেই শুনে? হ্যাঁ হ্যাঁ মহারাজ, ওদিকে সব ব্যবস্থা পাকা আছে। একটা কাজ দিলাম, তাও আহাম্মকে দল করতে পারলো না। উফ, ওদের উপর কি আর ভরসা করা যায়? সব সব সমান। ওই পালের গোদা মন্ত্রীটা যেমন, তেমনি গোপাল। কারোর মাথায় কোনো বুদ্ধি এলো না। না না না, আজ আর কোনো ছাড়াছাড়ি নেই। হয় এসপার নয়তো ওসপার। আরে আরে ওই তো গোপাল। তার মানে গোপাল এখনো... হ্যাঁ হ্যাঁ, বেটা বেশ বহাল তবিয়তেই আছে। যাক, এই যাত্রায় তাহলে ফাঁড়া কাটলো। হ্যাঁ, তোমার মাথা আর আমার মুন্ডু হলো। গোপাল বাঁচলো কি মরলো তাতে আমাদের কি? ওদিকে মহারাজ যে আমাদের সবাইকে শুলে চড়াবে সে কথা খেয়াল আছে? এই রে, সেটাই তো ভুলে মেরে দিয়েছিলাম। না না না, এসব কথা ভুললে চলে? আমি কিন্তু ভুলিনি। কি বলনি গোপাল? ওই যে আমাদের সবার রক্ষা পাওয়া এখন আমার হাতে। যাক, তাহলে মনে আছে দেখছি। তা কি করে বাঁচাবে শুনি? ওসব শোনাশুনি পরে হবে। এখন যদি বাঁচতে চান তাহলে মানে যা বলছি তাই করুন। নামা নামা নামা। আরে আরে, এসব হচ্ছেটা কি? নিন, সবাই এবার দিকটায় চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, একেবারে কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম করে দাঁড়ালেই হবে। ইমো, এত কাছাকাছি? ইস, বলি গায়ে কি ফসকা পড়বে? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, যেমন বলছে ঠিক তেমন করে দাঁড়াও। মহারাজ, কারা যেন সব এদিকেই আসছে। হ্যাঁ হ্যাঁ, আবার মাথায় যেন কি একটা চাপানো আছে। ওহ, একটা কথা যদি ঠিক করে বলতে পারো, কারা কি জানো? কই দেখি ব্যাপারটা কি? এই যে মহারাজ, আমরা এসে গেছি। আর এমনি আসেনি, আপনি যেমনটা বলেছিলেন ঠিক তেমন ভাবেই এসেছি। মানে সেরকমই তো, মানে কিন্তু... কোনো কিন্তু নয় মহারাজ। এই দড়ির খাটিয়ার তলায় রোদও আছে, আবার ছায়াও আছে। আরে তাই তো। হ্যাঁ, এই তো দড়ির ফাঁক দিয়ে রোদ আসছে, আবার দড়ির জন্য ছায়াও হচ্ছে। না, দেখি আর একটু ভালো করে দেখি। শুধু দেখলে হবে মহারাজ, খরচা আছে। সত্যি গোপাল, তোমার বুদ্ধি বলিহারি। হ্যাঁ, না মহারাজ, এ আর এমন কি? ওহ, ভাগ্যিস গোপাল ছিল, তাই এ যাত্রায় সবাই প্রাণে বাঁচল। হ্যাঁ, না হলে যে কি হতো। নাও গোপাল, ধরো, এই নাও, ধরো। হ্যাঁ, এক্ষুনি মানে একেবারে নগদ। কেন? ওই যে বললে না, শুধু দেখলে হবে, খরচা আছে।